হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে। কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি মধু। চলুন আপনাদের সাথে একটু গল্প করি। আজকে আমাদের মতো মধ্যবিত্ত ছেলেদের জীবনে সবচেয়ে বড় আর জীবন্ত ক্ষত নিয়ে একটা কথা বলবো ভাই, যার কষ্টটা আসলে কোনো দিন ওষুধ দিয়ে ভালো করা যায় না। তা হলো নিজের চোখের সামনে ভালোবাসা মানুষের অন্য কোথাও বিয়ে হয়ে যাওয়া। আমরা যখন কাউকে মন থেকে ভালোবাসি, তখন তাকে নিয়ে কত হাজারটা ছোট ছোট স্বপ্ন বুনি। মনে হয় একদিন আমাদের ছোট্ট একটা সংসার হবে। দিন শেষে বাড়ি ফিরে তার মুখটা দেখলেই সব ক্লান্তি দূর হয়ে যাবে। মাঝরাতে ফোনের ওপাশে যখন সে আলতো করে হাত ছাড়িয়ে না নেওয়ার কথা দিত, তখন মনে হতো এই দুনিয়ার আমি সবচেয়ে বেশি সুখী। কিন্তু ভাই, বাস্তব দুনিয়াটা বড়ই অদ্ভুত আর নিষ্ঠুর। এখানে শুধু ভালোবাসা দিয়ে দিন কাটে না। বয়স বাড়ার সাথে সাথে যখন মেয়েটার পরিবার থেকে বিয়ের চাপ আসে, আর আমাদের এই খালি পকেট, এই ভাঙা সেটআপ আর ক্যারিয়ার গড়ার মাঝপথের লড়াইটা সামনে এসে দাঁড়ায়, তখন সব স্বপ্ন এক নিমিষেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে। মেয়েটা হয়তো অনেক কেঁদেছিল, তার পরিবারের সাথে অনেক ফাইট করেছিল, কিন্তু দিন শেষে মধ্যবিত্ত পরিবারের একটি মেয়ে বাবা মায়ের চোখের জল মারিয়ে আপনার এই অনিশ্চিত ভবিষ্যতের হাতটা ধরতে পারে না। সবচেয়ে বুক ফাটা কষ্টটা তখন হয় জানেন ভাই, যেদিন নিজের কানে শুনতে হয় তার বিয়ে ঠিক হয়ে গেছে। আর তার চেয়ে বড় যন্ত্রণাদায়ক বোধহয় আর কিছুই হয় না, যেদিন নিজের ভালোবাসার মানুষকে অন্যের দেওয়া লাল বেনারসি পরে অন্য কারো হাত ধরে চিরতরে চলে যেতে দেখতে হয়। যে মুখটা দেখার জন্য আপনার দিন শুরু হতো, সেই মুখটাই আজ অন্য কারো ঘরের রানী। আর আপনি দূর থেকে শুধু তার বিয়ের সানাইয়ের আওয়াজ শুনেন আর নিজের ভাগ্যকে দোষ দিতে থাকেন। বুকের ভেতর তখন এমন একটা ঝড় চলে, যা কাউকে মুখ ফুটে বলাও যায় না আর সহ্য করাও যায় না। কিন্তু আমি বলি কি ভাই, এই তীব্র কষ্টটাকে নিজের জীবনের শেষ ভেবে বসে থেকো না। যে চলে গেছে তাকে তাকে তার মতো সুখে থাকতে দাও। এই ভাঙা মন আর চোখের জলকে নিজের দুর্বলতা না বানিয়ে একে নিজের জীবনের সবচেয়ে বড় জেদ বানিয়ে নাও। আজ তোমার পকেটে টাকা নেই বা ভালো একটা পজিশন নেই বলেই তোমাকে এই দিনটা দেখতে হলো, তাই না? তাহলে এই কষ্টটাকে নিজের ভেতরে আগুন বানিয়ে নাও। আমি যখন বিকেলে আমার সাইকেলটা নিয়ে একা একা চেনা মেঠো পথগুলো দিয়ে প্যাডেল ঘুরিয়ে একাই যাই, তখন একটা জিনিস খুব ভালো বুঝি। ঝড় যত তীব্রই আসুক না কেন, গাছ যদি শিকড় শক্ত করে মাটির সাথে ধরে রাখে, সে কিন্তু ঠিকই আবার নতুন করে বেঁচে ওঠে। জীবনটাও ঠিক এরকম ভাই। তোমার মন আজ ভেঙে চুরমার হয়ে গেছে জানি, কিন্তু তোমার ভেতরের মানুষটাকে মরে যেতে দিও না। এই কষ্টটাকে শক্তিতে রূপান্তরিত করো। নিজের কাজের প্রতি সততা রাখো। প্রতিদিন পাগলের মতো খাটুনি খাটো। নিজের একটা শক্ত কেরিয়ার আর পরিচয় তৈরি করো। নিজের সফলতা